হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি গরমের দিনের একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো আম চিংড়ি। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এই আম চিংড়ি বানানোর জন্য এখানে আমি একটা মশলা নিচ্ছি, সেটা হচ্ছে 1 চামচ কালো সরিষা, 1 চামচ সাদা সরিষা আর 1 চামচ পোস্ত। আর আমার মেইন ইনগ্রেডিয়েন্টস হলো আম। তো একটা মিডিয়াম সাইজের আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 300 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে, নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। এবার সবার প্রথমে আমটাকে আমি গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে। তো এখানে আমার আমটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিংড়ি মাছ ভালো করে আমি ভেজে নেব। তো চিংড়ি মাছ হালকা করে ভাজতে হবে, কারণ চিংড়ি মাছ বেশি যদি আমরা ভাজি তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো হালকা করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে তাতে দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাতে তেল খুব কম পরিমাণে ইউজ করতে হবে। আমি মোট 2 চামচ তেল নিয়েছি। চেষ্টা করবেন সরিষার তেলে রান্নাটা করার, তাহলে টেস্ট আরও ভালো হবে। এবার আমি গ্রেট করা আমগুলো দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিক্স করে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট দিয়ে আবারও 1 মিনিট ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। যেহেতু এখানে সরিষা আছে তাই খুব বেশি কষানো যাবে না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই বুঝে জল ব্যবহার করবেন এখানে। আর এই রান্নাটা খুব বেশি পাতলা হবে না, একটু মাখো মাখো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে একটু মিশিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল কাঁচা। এরপর আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢাকনা খুলে নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা আমার এখানে অলমোস্ট কমপ্লিট। এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো গরমের দিনে দুপুরবেলাতে গরম ভাতের সঙ্গে এই আম চিংড়ি রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।